আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। সফলতাকে আমরা গন্তব্য মনে করি। আসলে সফলতা কোনো গন্তব্য নয়। সফলতা হচ্ছে একটি জার্নি, যার শুরু হয় কিন্তু শেষ হয় না। অনেক সময় আমাকে অনেক মানুষ বলে যে মিলন ভাই, আপনি তো একজন সফল মানুষ, এখন তো আপনার দুশ্চিন্তা নেই, নির্দিষ্ট একটা গতিতে চলে আসছে বিজনেস, এখন তো অটোমেটিক্যালি আপনি বিজনেস করছেন। এটা একটি ভুল ধারণা। যখন একটি গাড়ি অনেক গতিসম্পন্ন হয়, তখন সেই গাড়িকে সেই গতিশীল অবস্থায় রাখার জন্য আমাদেরকে সেই স্পিডেই গাড়ি চালাতে হয়। যদি আমরা সেই সময় আমাদের যে কার্যক্রমটা আছে সেটাকে বন্ধ করি, তাহলে কিন্তু গাড়ি আস্তে আস্তে স্লো হবে এবং গাড়িটা কোনো এক সময় থেমে যাবে। মূল বিষয়টা হচ্ছে কি, যে আমরা সফলতাকে যেভাবে দেখি সেভাবে না দেখে সফলতাকে সেভাবে দেখুন যেভাবে একটি গাড়ি 100 মাইল স্পিডে দৌড়াচ্ছে, এবং সেই গাড়িকে সেই স্পিডে রাখার জন্য আপনি আপনার অ্যাক্সিলারেশনটা সে পর্যায়ে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাক্সিলারেটর ধরে আছেন ততক্ষণ পর্যন্ত সেই গতিটা চলমান থাকে। যার কারণে আমরা মনে করতেই পারি স্বাভাবিকভাবে যে সফলতা কোনো গন্তব্য নয়। সফলতা হচ্ছে জাস্ট একটা জার্নি, একটা স্পিড। সেই স্পিডটাকে ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এর জন্য সফল মানুষদের জীবনে পরিশ্রমটা আরও বেড়ে যায়। যখন আপনি সফল হবেন তখন আপনার গাড়ির গতিটা যেমনিভাবে 100 কিলোমিটার থাকে, এবং সেই সময় আপনাকে অনেক বিচক্ষণ হতে হয়, অনেক সেন্সিটিভভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হয়। ঠিক তেমনিভাবে সফলতার জার্নিটাও এতটাই সেন্সিটিভ। যার কারণে আমরা যারা সফলতার দ্বারপ্রান্তে এসেছি, আমাদের জার্নিটা অনেক সহজ হয়েছে, সেটাকে আমরা আরও কঠিনভাবে যদি নিই, তাহলে আমরা আজীবন এই সম্মানগুলোকে ধরে রাখতে পারবো। বন্ধুরা, এই মুহূর্তে একটি ছোট্ট কাজ, এবং এটা হচ্ছে একটা বেস্ট টেকনিক। যখন আমরা ফোনগুলো কাজ করছি, কোনো এক সময় আমার কাছে একটি ফোন আসছে, যে ফোনটির লাইট জ্বলছে না। আমি বুঝতে পারছি না যে আসলে ফোনে লাইট প্রবলেম নাকি ডিসপ্লে প্রবলেম। এই বিষয়টাকে জাস্টিফাই করার জন্য কয়েকটা টেকনিক আছে, সেই টেকনিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসুন ভিডিওটা আমরা পুরোপুরিভাবে দেখি, এবং ভিডিওটি ভালো লাগলে সবাইকে আমি সবসময় অনুরোধ করি ভিডিওগুলো শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। মোবাইল সার্ভিসিংয়ে সর্বোচ্চ টেকনিক আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা আমরা সবসময় করে থাকি। বর্তমান সময়ে কিছু মেসেজ আসছে যে স্যার নিয়মিত ভিডিও পাচ্ছি না। আসল বিষয়টা হচ্ছে যে আমাদের মূল কার্যক্রম ভিডিও করা না। মূল কার্যক্রমটা হচ্ছে যে আমরা আমাদের যে ছাত্রগুলো আসে সবসময়ের জন্য তাদের যত্নটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এবং এইসব জেনারেশনরা যখন কাজ শিখে এখান থেকে বের হয়ে গিয়ে যখন তারা উদ্যোক্তা হয়, তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলে অথবা দেশের বাইরে চলে যায়, তখন তাদের সফল হওয়াটা কিন্তু খুব জরুরি। যার কারণে তাদের সবসময় পরিচর্যাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। যার কারণে আমরা এই মুহূর্তে ভিডিও খুব বেশি করতে পারছি না আপনাদের জন্য, আন্তরিকভাবে দুঃখিত। এখন যে বিষয়টি নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে যে একটি ফোন, এই ফোনটি হচ্ছে অ্যালকাটেল ফোন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাদারবোর্ড আছে, এখানে একটা ডিসপ্লে রয়েছে, এখানে একটা ব্যাটারি রয়েছে, আর এখানে হচ্ছে এলসিডি টেস্টার। আর অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যে আমাদের ইকুইপমেন্ট কম থাকার কারণে অনেক সময় অনেক কিছু করতে পারছি না। যার কারণে টেকনিশিয়ানদেরকে আমি সবসময় বলে থাকি যে আপনারা আপনাদের সক্ষমতা বাড়ান। আপনি যত প্রযুক্তির আওতায় এসে যাবেন তত আপনার কাজগুলো সহজ হবে, আপনার ইনকামে বরকত হবে, এবং আপনি খুব সহজেই আপনি কাজ সাকসেস করার আনন্দগুলো গ্রহণ করতে পারবেন। আমরা অনেক সময় অনেক কাজ ডিফিকাল্ট করে ফেলি আমাদের কাছে প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো না থাকার কারণে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকল কিছু আছে। মূল প্রবলেম হচ্ছে যে এই অ্যালকাটেল ফোনটি, এটা হচ্ছে জার্মানি এক নাগরিকের, রাইট? আর এসছে ইটালি থেকে। আমার এক ছাত্র ইলিয়াস ভাই, আপনারা সকলেই চিনেন, উনি আসার সময় সাথে করে নিয়ে আসছে। প্রবলেমটা কোথায় সে বিষয়টি বুঝে উঠতে পারেনি, কারণ হচ্ছে যে তিনি আসলে সময় দিতে পারছিলেন না, এবং দেশে যখন আসে তখন ইনস্ট্যান্ট তার হাতে ফোনটি আসে, তখন তিনি মনে করছে যেহেতু আমি রাজশাহীতে যাবই, অতএব সাথে করে নিয়ে যাই। এই বিষয়টা নিয়ে আমরা গবেষণা করছিলাম, এবং এখানে আমরা কিছু ট্রিক্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটা ব্যবহার করলে আপনারা খুব সহজে এর সমস্যাগুলোকে ফাইন্ড আউট করতে পারেন। তাহলে অ্যালকাটেল ফোন, যেটা আমাদের প্রবলেম হচ্ছে যে ফোনটি আমাদের রান হচ্ছে মনে হচ্ছে, কিন্তু আমরা ডিসপ্লেতে লাইট পাচ্ছি না। আর এটা হচ্ছে লাইট সমস্যা, এটা ভেবেই কিন্তু এসেছে। এই ফোনটাকে ডিস্টার্ব করে দেওয়া হয়েছিল একজন টেকনিশিয়ান, ভিতরে বেশ কিছু প্রবলেম তৈরি করে দিয়েছিল, যেগুলো আমরা রিকভারি করেছি। তারপরেও লাইটটা আসেনি। এখন কেন আসছে না? আমাদের ডিসপ্লে প্রবলেম, নাকি লাইট প্রবলেম, নাকি আমাদের গ্রাফিক্স প্রবলেম?
নাকি আমার ফোনটা ডেড, এই বিষয়গুলো জাস্টিফাই করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আমরা এলসিডি টেস্টার রেখেছি, আর এখানে আমরা ডিসপ্লে রেখেছি, মাদারবোর্ড আছে, ব্যাটারি আছে। এই সকল কিছুকে আমরা সমন্বয় করে আমরা একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে বিষয়টি বলছি যে আমাদের একটা এলসিডি টেস্টার লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলসিডি টেস্টার, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 300, এটা হচ্ছে ডিসি ভোল্ট, তবে 300 ভোল্ট। মনে রাখবেন ডিসি ভোল্ট যখন আমাদের মোটামুটিভাবে একটু ওভার হয় তখন কিন্তু আমরা শর্ট খেয়ে থাকি। 50-100 ভোল্টের উপরে যখন চলে যায় তখন এখানে হাত দিলে কিন্তু আপনাকে মারাত্মকভাবে শক করবে, যার কারণে আপনারা অবশ্যই এটা ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বিষয়টা হচ্ছে যে যখন আমরা এলসিডি লাইট পাচ্ছি না তখন আমরা কনফিউজ যে আমাদের আসলে এলসিডি প্রবলেম নাকি আসলে আমাদের লাইট আইসির প্রবলেম। এরকম যদি কখনো হয় তাহলে যে কোনো একটা ডিসপ্লের যে আমাদের অ্যানোড ক্যাথোড থাকে সেই অ্যানোড ক্যাথোডে আমরা এটাকে টাচ করে দেখে নিতে পারবো যে আসলে আমাদের ডিসপ্লের লাইট যে ফ্লেক্সটা রয়েছে বা আমাদের সিরিজ যে প্যানেলটা রয়েছে সেটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা জাস্ট এটাকে টাচ করব। আমরা একটু খেয়াল করে দেখতে পাবো যে আমাদের এখানে এটা টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের নিচে লাইট জ্বলবে। দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের নিচে লাইট জ্বলতেছে, এবং এটা হচ্ছে ডিসপ্লের উপর থেকে লাইটটা বের হবে না, ঠিক আছে। তাহলে আমরা ডিসপ্লের যে প্যানেলটা আছে সেটা আমরা চেক করতে পারি এভাবে, এবং আমরা এখানে খেয়াল করব এখানে আমাদের কত ভোল্ট নিচে লাইট জ্বলার সময়। এখানে 300 থেকে কিন্তু ভোল্টেজ মাইনাস হবে। দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি যে 21, তার মানে 21 ভোল্ট এখানে সে গ্রহণ করতেছে, 21.4, তার মানে হচ্ছে যে আমাদের 21.4 ভোল্ট এখানে গ্রহণ করছে। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে চেকিংয়ের একটা ফর্মুলা। এখন আসি ফোনটা রান আছে কিনা। ফোনটা যেহেতু রান আছে, এখন আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে ফোনটির ডিসপ্লে লাইট প্রবলেম নাকি গ্রাফিক্স প্রবলেম, তাই না? তো লাইটটা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে লাইটের যে অ্যানোড ক্যাথোড রেবনটা আছে না, রেবনটাকে আমাদের আলাদা করে রাখতে হবে। রেবনটা যদি আমাদের মাদারবোর্ডের ফ্লেক্সের সঙ্গে কানেকশন থাকে তাহলে এখান থেকে যেহেতু আমাদের টেস্টারের 300 ভোল্ট, এই ভোল্টটা কিন্তু আমাদের মোবাইল সার্কিট বোর্ডে কিন্তু ব্যাক করলে কিন্তু আমাদের সার্কিট পুড়ে যাবে, যার কারণে আমাদেরকে কখনোই এটাকে এভাবে ধরা যাবে না। আপনার এখানে এই ভোল্টটা শুধুমাত্র ডিসপ্লেতে নেওয়ার ক্ষমতা রাখে, এবং সিরিজ প্যানেলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে 300 ভোল্ট থাকলেও ইনি যতটুকু গ্রহণ করতে চায় ততটুকুই কিন্তু তিনি গ্রহণ করবেন। এখন যে কাজটি করতে হবে, আমি এখানে লাইট করব ডিসপ্লের, যদি গ্রাফিক্স থাকে, গ্রাফিক্সটা তো দেখতে পাচ্ছি না আমরা, তাই না? গ্রাফিক্সটা তো আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি গ্রাফিক্স শো করছে না লাইট না থাকার কারণে। আমি ফার্স্ট টাইম এটাকে লাইট এখানে জ্বালাবো, তারপরে ফোনটা অন করব। যদি গ্রাফিক্স থেকে থাকে তাহলে কিন্তু গ্রাফিক্সটা আমরা দেখতে পাবো। এখানে একটা সহজ পদ্ধতি, এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা গ্রাফিক্স আছে কিনা সেটা দেখে নিতে পারি। এটা কিন্তু অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লেতে কাজ করবে না, কারণ হচ্ছে ম্যাট্রিক্স লাইটগুলো আমরা এভাবে প্যানেল পাই না। এখন সুজন এটা কাউন্ট করবে, হ্যাঁ? আচ্ছা, আমরা এখন পাওয়ার প্রেস করছি। সরি, এখানে হচ্ছে ব্যাটারিটা খোলা আছে, ব্যাটারিটা আমাদেরকে লাগিয়ে নিতে হবে। ব্যাটারি ইনস্টল হয়েছে। 1 সেকেন্ড আগে আমরা লাইটটা জ্বালাই। লাইট জ্বলছে। আমরা একটু কাছে নিই, ডিসপ্লের কাছাকাছি। দেখতে পাচ্ছি ডিসপ্লেতে আলো আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো লেখা নাই। পাওয়ার প্রেস হয়েছে, সেট রানও হয়েছে, ফোন রান হয়েছে, কিন্তু আমাদের ডিসপ্লে কোনো গ্রাফিক্স এখনো পর্যন্ত শো করছে না। আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে কিন্তু গ্রাফিক্স নেই। কাছাকাছি নেন একটু, উপর থেকে লাইট কিন্তু জ্বলছে। ডিসপ্লেটা একটু উল্টানো যাবে, হালকা উল্টে দেন। এ সাইডে লাইট দেখবো আমরা। দেখতে পাচ্ছি আরেকটু উল্টা। দেখতে পাচ্ছেন যে লাইট একদম ফুল কমপ্লিট, এই যে। তাহলে এভাবে কিন্তু আমরা চেক করতে পারি আমাদের গ্রাফিক্স ঠিক আছে কিনা ফোনটার। মনে রাখতে হবে যে আমাদের এলইডির যে আমাদের অ্যানোড ক্যাথোডের লাইনটা রয়েছে সেটাকে অবশ্যই আপনার এই ফ্লেক্স থেকে ডিটাচ করে এক্সট্রা লাইন বের করে তারপর আপনারা চেক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এর মধ্যে আসলে বোঝার বিষয় ছিল আমরা আমাদের ইকুইপমেন্ট গুলোকে আরো আধুনিক করার চেষ্টা করি এবং কাজগুলো করার জন্য সঠিক ট্রিক্স গুলোকে ব্যবহার করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা সফল কাম হব। গ্লোবাল নলেজের সাথে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।